পুরীতে জগন্নাথ দেবের রথ ধরেনি জানেন? আটকে গেছিল জানেন? 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 কে কে জানেন? হাত তুলুন তো। জগন্নাথ দেবের রথ ধরেনি প্রথম দিন। কেন বলুন তো? বাবা জগন্নাথ সুভদ্রা বলরাম ওই দীঘায় চলে এসছে, পুরীতে আর নেই মনে হয়, তাই জগন্নাথ দেবের রথ চলেনি। পরের দিন রথ চলেছে। জয় জগন্নাথ। পরের দিন রথ চলেছে। তারা হিন্দুদের বড়াই করছে। সব মানুষই প্রাণী, কিন্তু সব প্রাণী মানুষ নয়। গরু, গাধা, ছাগল, ভেড়া, মোষ, এমনকি নিকৃষ্টতম জীব পর্যন্ত প্রাণী হিসেবে বিবেচিত হয়, কিন্তু সব প্রাণী আবার মানুষ নয়। ঠিক সেই রকমই ভাবে নিকৃষ্টতম জীব হলে আমাদের এই চুঁচুড়ার বিধায়ক, তা নিশ্চয়ই চুঁচুড়াবাসী বা বঙ্গবাসীকে বলার অপেক্ষা রাখে না। আমরা দেখতে পেলাম এই তথাকথিত বিধায়ক, তিনি বলছেন যে আজকে পুরীর পবিত্র জগন্নাথ ধাম থেকে নাকি এই জগন্নাথ দেব চলে এসেছে আমাদের এই দীঘাতে। তিনি শুধু পুরীর মন্দিরকে অপমানিত করলেন না, তিনি বিদ্রুপ বা ব্যঙ্গাত্মক হিসেবে সনাতন শাস্ত্রকে অপমানিত করলেন না, কোটি কোটি মানুষের প্রাচীন কাল থেকে চলে আসা ভাবাবেগ, সনাতন আস্থাকে তিনি অপমানিত করলেন, ভুলণ্ঠিত করলেন। আমরা সকলেই জানি যে হিন্দু শাস্ত্র বা সনাতন শাস্ত্রে 4টি ধাম আমরা খুব মান্যতা দিয়ে চলি। যারা সনাতন ধর্মাবলম্বী মানুষ, যারা সনাতন শিক্ষায় প্রতিপালিত, তারা সকলেই 4টে ধাম অর্থাৎ কিনা দ্বারকেশ্বর, রামেশ্বর, পুরী এবং বদ্রীনাথ, এই 4টি ধাম সনাতন শাস্ত্রানুসারে এখানে ভগবানের লীলাক্ষেত্র, সেই কারণে একে ধাম হিসাবে উল্লেখিত করা হয় হিন্দু শাস্ত্রানুসারে, এবং পরম পবিত্র স্থান হিসাবে হিন্দুরা তাকে মান্যতা দিয়ে থাকে। কিন্তু আজকের এই তথাকথিত বিধায়ক তিনি কি করলেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে আরো এক আঁটি ওপরে গিয়ে তিনি সেই প্রাচীন চিরাচরিত আস্থা, সনাতন আস্থাকে তিনি ভুলণ্ঠিত করলেন, অপমানিত করলেন। তিনি বললেন যে পুরীর সেই পবিত্র ধাম থেকে নাকি জগন্নাথ দেব নেই, তিনি চলে এসেছেন আমাদের এই দীঘাতে, এবং সেই কারণেই নাকি পুরীর রথের চাকা রথের দিনে চলেনি কেউ। এর থেকে চরম অপমান আর কি আছে? তাই অবিলম্বে এই বিধায়কের পতনের দরকার। এই বিধায়ককেই এই বঙ্গোপসাগরে নিমজ্জিত দিতে হবে, কারণ আজকে তিনি চরম চরম আঘাত আনলেন সনাতন সংস্কৃতিতে, যা আমাদের কাছে খুব দুর্ভাগ্য। এরকম একটা অপদার্থ আমরা বিধায়ককে আমরা এই চুঁচুড়া শহরে পেয়েছি। তাই অবিলম্বে এই বিধায়ককে বিসর্জন দেওয়ার সময় হয়ে এসেছে।